আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে যে গাছ থেকে সসিন্দা নিয়েছিলাম, আমি এখন কাঁঠালি দিচ্ছি সসিন্দা, আর এই যে গোটা রসুন আছে বাটারাও দিচ্ছি এর সাথে। এখন এই গোটা রসুনগুলো দিয়ে এখানে দিয়ে দিব, চালের সাথে রসুন বাটা দিচ্ছি, শুকিগুলো চালে দিয়ে দিব। এখানে যে রসুনগুলো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। হলুদের গুঁড়া, দিতেছি মরিচের গুঁড়া, আমি এখন এখানে অল্প একটু পানি দিব, দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এগুলো কষে নিয়ে পরে আপনি এই যে কাঁঠালের বিচি আর আলুগুলো দিব। এই যে আমার কাঁঠালের বিচি, আলু, আর এই যে পাতিলে আমি সসিন্দাগুলো নিচ্ছি। আর আমি যে আজকে আরও রান্না করছি যে মাছ, আমি কই মাছ ভুনা করছি। আর এই যে কাঁঠালের বিচি, সসিন্দা, আলু, শুটকিগুলো রান্না করতেছি। আমি এখন কাঁঠালের বিচির আলুগুলো যেগুলোর সাথে দিতেছি, আমি সসিন্দাটা পরে দিব। আসলে আমি হয়তো কথা বলি শুদ্ধভাবে কথা, কিন্তু আমাদের নোয়াখালীর ভাষা এটা না, একটু শুদ্ধভাবে বলি। আমি কিন্তু নোয়াখালী থেকে বলতেছি, আমাদের নোয়াখালীর ভাষা এটা না। আমি এখন এগুলাকে আরও কিছুক্ষণ এগুলাকে ভালোভাবে কষাই, পরে সসিন্দা দিন ভালোভাবে কষাই, ঢাকনা দিয়ে রাখি, ভালোভাবে কষাই, পরে আমি সসিন্দা দিই। আমি এখন এখানে যে সসিন্দাগুলো দিতেছি, আমি এখানে জল আর দিব না, এগুলো ভালোভাবে মাখা মাখা করে নেব। আমি আগে যে আলু, সসিন্দাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাত, ওই কারণে সসিন্দা দেরি করে দিচ্ছি। আলু, কাঁঠালের বিচি আগে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। জানি না কার কাছে কিরকম লাগবে, আমার কাছে কিন্তু ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগবে, আমার কাছে কিন্তু মনে করছি আলহামদুলিল্লাহ। এভাবে সসিন্দা কাঁঠালের বিচি রান্না করলে ভালোই লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এটা সাথে আর জল দিই নেই, আর একটু মাখা মাখা করবো। তরকারি হয়ে গেছে, খাইতে কিন্তু খুব মজা লাগতেছে।
খাইতে অনেক ভালো হয়েছে। আমি এটা এখন নামিয়ে নামার আগে দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। অনেক ধোয়ার কারণে কিছু দেখা যাইতেছে না। যাক, আজকের মতো নিয়ে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।